বিশ্ব রোড। তো এই রোডে কোনো ধরনের গাড়ি নেই, দেখেন কি একটা অবস্থা পাম্পের ভিতরে, বাইরে তারপর লাইনে কত কত মোটরসাইকেল দাঁড়িয়ে আছে শুধুমাত্র তেলের জন্য। আসসালামু আলাইকুম। তো আজকে যাব হচ্ছে তেল আনতে। আমি গাড়িটা 7-8 দিন থেকে বসিয়ে রাখছি, কারণ আমার গাড়িতে কোনো মানে হাফ লিটার তেলও নেই, যার ফলে আমি গাড়ি নিয়ে কোথাও যেতে পারছিলাম না। তো আজকে আমাদের এখান থেকে 7-8 কিলোমিটার দূরে একটা পাম্পে তেল দিতেছে, তো সেই পাম্পে আজকে তেল নিতে যাব। 700-800 গাড়ির সিরিয়াল ধরে তারপর কত টাকার তেল পেলাম, তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো সকাল সকালই পাম্পে তেল দেয় এবং আমিও সেই জন্য সকাল সকাল গাড়িটা বের করে, গাড়ি অনেক দিন থেকেই বের করি না, তো গাড়ির অবস্থাও খুব খারাপ, গাড়িটা স্টার্টও নিতে যাচ্ছিল না। তো কালকে রাতে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দেয় যে ভাই কালকে এক পাম্পে তেল দিবে, পাশের একটা পাম্পে তেল দিবে। তো সেই পাম্পে তেল নেওয়ার জন্য মানে আমি রাত থেকেই পরিকল্পনা করে রাখছি যে কালকে যেভাবেই হোক যাব। তো আসলে যে পরিমাণ সিরিয়াল লাগে আজকাল পাম্পে, তো তেল পাওয়া যাবে কি না সেই সন্দেহেই ছিলাম। তো যেই ভাবা সেই কাজ, এখন বাড়িতে বসেই আছি। তো এখন যদি গাড়িটা নিয়ে যাই পাম্পে, নিয়ে গিয়ে যদি 200-300 টাকার অথবা যে পরিমাণই তেল পাই না কেন, যদি পাই তাহলে আমারই লাভ। তো আমি এখানে আমার একটা বন্ধুকে নিয়ে যাব সাথে। তো ওর বাড়ির সামনে এসে আমি দাঁড়িয়ে আছি। তো আশেপাশের ভিউগুলো দেখতেছি অনেক সুন্দর। তো ওই যে পাম্পের কাছাকাছি এসে গেছি, আর কিছু দূরেই হচ্ছে পাম্প। আর গতকালকে বৃষ্টি হয়েছে রাত্রে, যার ফলে পরিবেশটা এবং রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো ওই যে সামনে দেখতেছেন যে লোকজন দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে মূলত পাম্প। দেখেন ভাই, এটা কিন্তু বিশাল বড় একটা রোড, এটা বিশ্ব রোড। তো এই রোডে কোনো ধরনের গাড়ি নেই, দেখেন কি একটা অবস্থা পাম্পের ভিতরে, বাইরে তারপর লাইনে কত কত মোটরসাইকেল দাঁড়িয়ে আছে শুধুমাত্র তেলের জন্য। যেই তেল সংকটের সময় দেখেন কি অবস্থা, মানুষ মানে মানুষের চেয়ে মোটরসাইকেলের সংখ্যাই বেশি এখানে। মানে ঘিঞ্জি ঘিঞ্জি করতেছে মোটরসাইকেল। তো এখানে আমি ছিলাম, আমার সাথে একটা ফ্রেন্ড ছিল। তো আমরা দুজনে মিলে আজকে তেল নেওয়ার জন্য আসছি। দেখেন কত বড় লম্বা সিরিয়াল। তো এই সিরিয়ালটা আমি যখন দেখি তখন আমার মাথা নষ্ট হয়ে যায়, তখন আমি যে তেল পাবো এটার আশায় আমি ছেড়েই দিই। কারণ এতগুলো গাড়িতে তেল দেওয়ার পর আমি শেষ থেকে তেল পাবো কিনা এটা আসলে আমি জানি না। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো আপনার এখানে মানে সিরিয়াল লাইগে আছে। এত বড় লম্বা লাইন দেখে আমি তেল নেওয়ার আশা ছেড়েই দিছি। তাও বললাম যে শেষ পর্যায়ে দেখে আসি কত বড় লাইন। কিন্তু মানে দেখেন এতগুলা গাড়ি, পাম্পে তেলই আছে 5,000 লিটার অথবা 3,000 লিটার। এতগুলো গাড়িতে যদি আপনার 1,000-1,000-এর উপরে আছে গাড়ি, এখানে যতগুলা গাড়ি আপনারা দেখতেছেন এগুলা 1,000-এর উপরে। আসলে যারা যারা এই পাম্পের এত বড় লাইন দেখেননি তারা কখনো বিশ্বাস করতে চাবেন না। এই ভিডিওটাই আপনাদের জন্য প্রমাণ। আমি তেলের আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ এত বড় লম্বা লাইন পার হয়ে তেল পাওয়া কখনোই সম্ভব না। পরবর্তীতে আমি